কওমি শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সমমানে নিয়ে আসতে সরকার নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সম্মেলনের প্রথম দিনের বিভিন্ন অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য ও আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সারা দেশের জেলা প্রশাসকরা। না করেন যাতে করে মানুষকে হয়রানি না হতে হয়। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩টি আলাদা অধিবেশনে যোগ দেন সারা দেশের জেলা প্রশাসকরা। শুরুতেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধিবেশনে আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবেলায় এখন থেকেই পদক্ষেপ নেওয়া সহ ডিসিদের নানা দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু আসতেছে, নকিং এট দ্য ডোর। পরে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের ৮১% এরই মধ্যে হামের টিকা পেয়েছে। কয়েকদিনের মধ্যেই লক্ষ্যমাত্রার ১০০% পূরণ হবে বলেও দাবি করেন তিনি। আমাদের এখনো চলছে অভিযান, আমরা আর ২-৪ দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপারে। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। ডিসি সম্মেলনের তৃতীয় অধিবেশন ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, প্রাথমিক ও গণশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ নিয়ে। এতে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসকদের পরামর্শ ও নতুন আইডিয়া দিতে বলেন। ক্লাস 1-এ গেলে আমি নতুন ড্রেস পাবো, তারা উৎসাহিত হবে, আসবে। পরে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, জিপিএ 5 নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অস্থিরতা দূর করা সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকরা। এক প্রশ্নের জবাবে কওমি শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সঙ্গে সমন্বয়ের উদ্যোগ সম্পর্কেও জানান শিক্ষামন্ত্রী। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়া সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে। তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে। তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আমরা চাই না তারা আলাদা থাকে। দিনের চতুর্থ অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় যোগ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে এবং দুর্নীতি দমনে ডিসিদের সহায়তা চান আইনমন্ত্রী। ফিল্ড লেভেলে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মামলা জট কমানোর জন্য কোনো সাজেশন থাকলে সেটা আমরা দেখব। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।